আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ, মুবারকবাদ এবং আজকের এই সুন্দর আয়োজনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা আমাদেরকে রাখার জন্য তৌফিক কামনা করে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম ঈমানের পরে নামাজের কথা, নামাজের আলোচনা করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর স্তর হলো নামাজের। এই নামাজের যেমন শারীরিক উপকারিতা রয়েছে, মানসিক উপকারিতা রয়েছে, আধ্যাত্মিক উপকারিতা রয়েছে। আজকে নামাজের শারীরিক আধ্যাত্মিক উপকারিতা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সুপরিচিত একজন মানুষকে আজকে আমরা নিয়ে এসেছি, যাকে আপনারা প্রায় দেখলে ইনশাআল্লাহ চিনতে পারবেন। অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালো, মনোমুগ্ধকর আলোচনা করে থাকেন শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, খতিব ইকবাল রোড, শাহী জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে তো সবাই চিনে জানে, আলহামদুলিল্লাহ। ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে আপনাকে দেখা যায়। তো আজকে আমাদের এখানে আপনি সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। মোহতারাম, আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, যে নামাজের শারীরিক এবং আধ্যাত্মিক উপকারিতা আপনার কাছে শুনবো আমরা বিস্তারিত, যাতে আমরা নামাজের গুরুত্ব সহকারে সে অনুযায়ী আমরা সালাত আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ খায়রা। নামাজের শারীরিক উপকারিতা এবং আধ্যাত্মিক উপকারিতা। শারীরিক উপকারিতাও আসলে নির্ভর করে আধ্যাত্মিক উপকারিতার উপরে। মানুষের শরীর এবং মন দুটো একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখা যায় কারো যদি মন ভালো থাকে, শরীর খারাপ থাকলেও শরীরটা চাঙ্গা হয়ে যায়। অপরদিকে আবার যদি দেখা যায় যে মনটা খারাপ হয়ে আছে যে কোনো কারণে, তাহলে শরীর সুস্থ থাকলেও কেমন যেন নিস্তেজ একটি ভাব পরিলক্ষিত হয়। এই জন্যে আসলে শারীরিক এবং আধ্যাত্মিক অর্থাৎ মানসিক উপকারিতা, এই দুটোর ভেতরে মানসিক উপকারিতাটাই অগ্রগামী এবং অগ্রগণ্য প্রাধান্য পাবে। এটির মূল বিষয় হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের সাথে, বান্দা এবং বান্দীদের সাথে যে সম্পর্ক কামনা করেন, সে সম্পর্কটি শুধুমাত্র গোলাম এবং বান্দির সাথে তার মনিবের যে সম্পর্ক হয়, দাস দাসীর সাথে তার মনিবের যে সম্পর্ক হয়, শুধুমাত্র মান্য করার, শ্রদ্ধা করার, শুধু সেটি আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন তা নয়, বরং আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে অতিরিক্ত যে সম্পর্কটি কামনা করেন সেটি হলো ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক। এক কথায় মানুষের সাথে আল্লাহ তাআলা সম্পর্কটা চান যেন বান্দা ইবাদতের স্তর থেকে উঠে আরও উপরে যে ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক মাবুদের সাথে স্থাপন করতে পারে। তো সেজন্যে আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিলেন যে বান্দা, তোমার সাথে আমার মহব্বত এবং ভালোবাসার সম্পর্কটা আমি চাই। কারণ বন্ধুর মাঝখানে যে সম্পর্কটা হয়, এক বন্ধু চায় যে আমার বন্ধু যেন আমার কাছে থাকে, এবং বাংলায় আমরা বলি
কথায় কথায় বলে অনেকে, বন্ধু তুমি যদি কুঁড়ে ঘরেও থাকো তাহলে আমি তোমার সাথে কুঁড়ে ঘরে থাকবো, আমি রাজপ্রাসাদ ছেড়ে দেবো, কত রকমের কথা আমরা বলে থাকি। আসলে কিন্তু মানসিক দাবি থেকেই, ভালোবাসার দাবি থেকেই এই কথাগুলো মানুষ বলে। অর্থাৎ ভালোবাসার দাবি হলো পরস্পরের মধ্যে একে অপরের নৈকট্য। তো এই দৈহিক নৈকট্য যেমন কাম্য হয়, এর চেয়ে বহু গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক নৈকট্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সূরাতুল হাদীদের আয়াত, যে বান্দা আমি তো তোমাদের কাছেই আছি, অতএব তুমি আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করো, আমার কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করো। এবং যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসার সম্পর্কটা কামনা করেন বান্দার সাথে, তার বান্দির সাথে, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের যে 5টি মৌলিক বিধান এবং ভিত্তি দিয়েছেন, এই ভিত্তিগুলো এক একটি ভালোবাসার এক একটি স্তরের প্রতিনিধিত্ব করে। যেমনিভাবে, আপনি তো জ্ঞানী মানুষ, আমার চেয়ে অনেক ভালো জানেন, তারপরও বলবো, জিজ্ঞেস করেছেন তাই বলতে হচ্ছে, মনে করেন পরীক্ষাই দিচ্ছে আর কি এক ধরনের। তো ভালোবাসার প্রথম ধাপ যেটা হয়, একে অপরের ভিতরে একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, যে ওই লোকটা ভালো, সে আর যাই করুক না কেন আমার ক্ষতি করবে না, কারো ক্ষতি করবে না। প্রথম সম্পর্কটা এটা হয়, আস্থার সম্পর্ক। ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে গড়ায়, তখন গিয়ে তাদের মাঝে যে সম্পর্কটা স্থাপিত হয় সেটা হলো কথাবার্তা বলতে ভাল লাগে। আপনি দেখবেন আমি আর আপনি যখন কথাবার্তা বলা শুরু করব, তখন 1 2 4 কথার পরে কেমন আছেন, ভালো আছি, কুশল বিনিময় করার পরে তারপর একটা পর্যায়ে আমরা বলি, তারপর বলেন কি অবস্থা। তার মানে হলো আমার কথা শেষ, আমার আর কিছু নাই, এখন আপনি শুরু করে একটু চালিয়ে নেন। এর বিপরীতে দেখবেন যাদের মধ্যে একে অপরের মাঝে ভালোবাসা মহব্বত তৈরি হয়, তারা যখন কথা শুরু করে, এশার পর থেকে ফ্রি টক টাইমের সুযোগ নিয়ে কথা শুরু করে ফজরের আজান হয়ে যায়, তাদের কথা কিন্তু শেষ হয় না। তো তার কারণ হলো ভালোবাসার দ্বিতীয় স্তরে সে আছে, কথাবার্তা বলতে ভালো লাগে। এরপরে যখন ভালোবাসা আরও বাড়ে, তখন মানুষ তৃতীয় ধাপে পা দেয়। তখন যাকে ভালোবাসে তার জন্য খরচ করতে ভাল লাগে, তার জন্য খরচ করলে নিজের মনটা প্রফুল্ল হয়ে ওঠে, যে সে আমার গিফটটা নিয়েছে, এটা তার জন্য বড় বিশাল একটা ব্যাপার হয়। আর যদি গিফট না নেয় তাহলে আবার মনক্ষুণ্ণ হয়ে কি বলে, তুমি সবারটা নাও, আমারটা নাও না। মানে খরচ করতে তখন ভাল লাগে। ভালোবাসা যখন চতুর্থ ধাপে যায়, তখন মান অভিমানের কারণে, সামান্য কারণে না খেয়ে থাকতে ভাল লাগে। ভালোবাসা যখন আরো গভীর হয়ে যায়, চূড়ান্ত স্তরে পৌঁছে, তখন প্রেমাস্পদের সাথে দেখা করবার জন্য পাগল হয়ে যায়। তাকে যদি না পায় তাহলে তার বাড়িতে চলে যায়, তার বাড়ির আশপাশে এদিক ওদিক চক্কর কেটে হলেও তাকে দেখার জন্য চেষ্টা করে, দেখবার জন্য চেষ্টা করে। আপনি যথার্থ বলছিলেন। আসলে এই বিষয়টি গল্প শুনতে মনে চায়, বড় চমৎকার। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটি কবিতা আমার মনে পড়েছে, যে কবিতা আপনিও প্রায় বলে থাকেন বিভিন্ন মাহফিলে, ওয়াজ নসিহাতে, গুফতে মুশকে না মেলাইলামি কোনাদ খাতেরে খুদরা তসল্লি মিরদিয়া। দর্শক মণ্ডলী, আসলে मोहब्बत एक अजब शय है, बया करना नामुमकिन है, ना मरता हो ना जीता हो, अजब हालत क्या हुई। আসলে मोहब्बत তৈরি হয় ব্যক্তির সাথে, রব্বে করিমের সাথে নামাজের মাধ্যমে। অর্থাৎ খালেক এবং মখলুক, মুসল্লি এবং আল্লাহ তাআলার সাথে সেতু বন্ধন তৈরি হয় নামাজের মাধ্যমে। এই জন্য নামাজকে বলা হয়েছে হালাতুল মুনাজাত। আপনি যখন নামাজ পড়ছেন, আমি যখন নামাজ পড়ছি, এই নামাজের মাধ্যমে রব্বে করিমের সাথে আমরা গোপনে যেন কথাবার্তা বলছি। আর আমরা আমাদের বুজুর্গানে দিনের নামাজ দেখেছি, হযরতে সাহাবাই কেরামের নামাজের কথা আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি, লম্বা নামাজ পড়তেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, নামাজ যখন দাঁড়াতেন পা মুবারক ফুলে যেত, এই পরিমাণ দাঁড়িয়ে থাকতেন। অর্থাৎ খালেকের সাথে কথাবার্তা বলছেন। আমাদের শাইখ একটু আগে কথা বলছিলেন যে কথা আর শেষ হয় না, শুরু হয়েছে শেষ হয় না। যতই বলি বলতে মনে চায়, যতই শুনি শুনতে মনে চায়। সত্যি রব্বে করিমের সাথে মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস্ত, রব্বে করিমের সাথে যখন একজন বান্দির সম্পর্ক স্থাপিত হয়ে যাবে, তখন নামাজ ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগবে না। নামাজের আধ্যাত্মিক উপকারিতা, শারীরিক উপকারিতা রয়েছে। আল্লাহ চাহিত উভয় উপকারে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষিত করুন। আমরা রব্বে করিমের কাছে সেই কামনাই করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুনা, আমি গাজীপুর থেকে বলছি। জি, আপনি প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, দোয়া ইউনুস কতবার পড়লে একটা খতম হয়? 75 বার নাকি 125 বার? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আপনার প্রশ্নের উত্তর নিয়ে, আপনি শুনতে থাকুন। প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনি? জি জি। দোয়া ইউনুসের খতম আসলে যতক্ষণ পর্যন্ত বিপদ না কাটে ততক্ষণ পর্যন্ত দোয়া ইউনুসের খতম সম্পন্ন হয় না। দোয়াটাই হলো বিপদ থেকে মুক্তি। আমি একটু প্রাসঙ্গিক কথা জানি যে আমাদের সমাজে একটা কথার খুব প্রচলন আছে, বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন ভাবে প্রচলন। যেমন কোন কোন এলাকা আছে যে বড় খতম বলা হয়, দোয়া ইউনুসকে বড় খতম বলা হয়, সেখানে 100 লক্ষ বার পড়তে হয়। কোন কোন এলাকাতে আছে যে দোয়া ইউনুসের খতম আছে। আসলে এই বিষয়টি আমরা আগে ক্লিয়ার করি, পরে আমরা সংখ্যাটা আপনার কাছে জানবো। আসলে বিষয়টি হলো ঘটনার মূল জায়গা কি। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন এবং বলেছেন, মাছের পেটে যখন চলে গেলেন, দীর্ঘ সময় আছেন, আল্লাহ তাআলার কাছে উনি যে দোয়াটি পড়ে মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে মুক্তি নিয়েছিলেন, সেটিকে আমরা দোয়া ইউনুস বলি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটির মূল বিষয় হলো বিপদ থেকে, বড় ধরনের বিপদ থেকে উদ্ধারের জন্য এই দোয়াটি অনেক বড় কার্যকর একটি বিষয়। এবং এই দোয়াটি যতক্ষণ পর্যন্ত মানুষের বিপদ থেকে উত্তরণ না ঘটে, মূলত ততক্ষণই পড়তে থাকতে হয়। হযরত ইউনুস আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত মাছের পেট থেকে মুক্তি না পেয়েছেন, উনি ওটা পড়েছেন এবং মুক্তি পেয়ে বেরিয়ে এসেছেন। এখন পরবর্তীতে যে বিষয়টি এসছে যে সারাক্ষণ পড়তে তো অনেকে পারবে না, তাহলে কতক্ষণ পড়লে আসলে মোটামুটি হয়? ওই যে যেটা আপনি বললেন, যে একটা অভিজ্ঞতার আলোকে মানুষ নির্ধারণ করেছে এই খতমটি, এটি কোনো কোরআন বা সুন্নাহ হাদিস থেকে প্রমাণিত এমন কোনো বিষয় নয়। সংখ্যার বিষয়টি প্রমাণিত নয়, মূল দোয়াটি প্রমাণিত। বাকি হলো এই সংখ্যার বিষয়টি 1,25,000 বার পড়লে বড় খতম পরিপূর্ণ হয়। দেখা গেছে সাধারণত এই পরিমাণ পড়লে আল্লাহ তাআলা এর ভেতরেই বিপদ থেকে মানুষকে মুক্ত করে দেন। অভিজ্ঞতার আলোকে বুজুর্গ বলেছেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে নয়। কোরআন সুন্নাহর ভিত্তিতে সংখ্যাটা কিন্তু নিরূপিত নয়, সংখ্যাটা কিন্তু নির্ধারিত নয়। এজন্য দেখুন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, এক ধরনের বড় বিপদ ছিল, জীবন মরণ বাঁচার একটা বিপদ ছিল। এছাড়াও আমরা জগতে, ইহজগতে থাকাকালীন যে কোনো বিপদ আসতে পারে। আমরা জানি যে কত ধরনের বিপদ হতে পারে, অনেক সময় আমরা জানি না যে বিপদের ধরন কত ধরনের হতে পারে, যা ইতিপূর্বে আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। যে আমরা ইতিপূর্বে কখনো ধারণা করিনি যে করোনার মতো ভাইরাস আসতে পারে, কিন্তু চলে এসেছে, এর থেকেও আর কিছু হতে পারে। এই জন্য দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমাদের যত বেশি পড়া যায় ততই কিন্তু ভালো। আমাদের শাইখে বড় চমৎকার বলেছেন, বিপদ কাটার আগ পর্যন্ত পড়তে থাকবো। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আব্দুল আজিজ মাদারী থেকে বলছি আর কি। আমার ছোট্ট 3টা প্রশ্ন হুজুর। 1 নম্বর হলো, আমি একটু কবিরাজ চিকিৎসা করি, হলো ঢাকা আশুলিয়া দোকান। একটু জোরে বলুন। আমি বাড়িতে নিয়ত করি যে আমি ওইখানে 1 সপ্তাহ থাকুন, আবার ওইখানে নিয়ত করি বাইরে 1 সপ্তাহ থাকুন। আমার কসর কোন জায়গায়? 2 নম্বরে হইল, আমাদের এলাকায় দেখা যায় আমার বাড়ি মাদারীপুর কালীমারা গ্রামে অনেকেই লোক এনজিও টাকা আনে, ব্যাংকের ঋণ আনে, এলাকায় এই ঋণ দিয়া ইমাম সাহেবের বেতন দেয়, এতিমখানা ছাত্র দেয়, এতিমখানা হুজুরকে বেতন দেয়। এইটা কতদূর শরীয়ত মতে? ধন্যবাদ আব্দুল আজিজ ভাই, আপনার কথাগুলো আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা প্রথম প্রশ্নটি অনুমান করে বুঝে নিয়েছি, আশা করছি এটি হয়তোবা আপনি জানতে চেয়েছেন। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন কসর নামাজ সম্পর্কে, যে কসরের নামাজ উনি বাড়ি থেকে বের হন, তো এক জায়গা থেকে 1 সপ্তাহ থাকেন, আরেক জায়গা থেকে আরেক সপ্তাহ থাকেন, তো উনি আসলে মুসাফির কখন বা 1 সপ্তাহ যখন থাকেন তখন উনি কোন নামাজ পড়বেন, একামতের নামাজ না কসরের নামাজ? আসলে মৌলিকভাবে এখানে কোনো ব্যক্তি যখন সফরের যে দূরত্ব আছে, এই নির্ধারিত যে শরীয়তের দৃষ্টিতে যে দূরত্বটা, সফর
প্রতিষ্ঠিত হবার জন্যে ওই দূরত্বের মিনিমাম ওই পরিমাণ দূরত্বের নিয়তে যখন কেউ তার বাড়ি থেকে বের হয়, অবস্থান থেকে বের হয়, এবং উনি নিজের এলাকার ওই সমস্ত অঞ্চলগুলো পার করে চলে যান যেখানে তার অতি নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পন্ন হয়, পাওয়া যায়, বাজারঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় জায়গাগুলো পার হয়ে যখন নিজের এরিয়া ছেড়ে বেরিয়ে যাবেন, তারপর থেকে উনি মুসাফির গণ্য হবেন। এটার জন্য আমাদের ঢাকা শহরের উদাহরণ দিয়ে বলছি। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে এরিয়া আছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ধরেন কেউ ঢাকা উত্তরে থাকে, সেখান থেকে সে যদি উত্তরের এরিয়া পেরিয়ে দক্ষিণে চলে যায়, সফর করছে, রওনা হয়ে গেছে, অথবা দক্ষিণের এরিয়া পার হয়ে সে উত্তরে চলে এসেছে, বা এই এরিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়া পার হয়ে বাইরে চলে গেছে, তখন থেকে তিনি মুসাফির সাব্যস্ত হবেন। এবং মুসাফির প্রতি ফরজ নামাজ যেগুলো 4 রাকাত বিশিষ্ট, সেগুলোর ফরজ নামাজ 2 রাকাত করে পড়বেন। এটা হলো তার কসর। রইল কতটুকু দূরত্ব শরীয়তের দৃষ্টিতে? 48 মাইল। এই 48 মাইলকে যখন আমরা কিলোমিটারে হিসাব করি, সেটা এসে দেখি প্রায় 78 কিলোমিটার হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কেউ যদি নিজের বাড়ি থেকে বা অবস্থানস্থল থেকে 78 কিলোমিটার মিনিমাম এই পরিমাণ দূরত্বের উদ্দেশ্যে বের হয়, তাহলে তিনি মুসাফির হয়ে যাবেন। তবে তার কসর শুরু হবে যখন তিনি নিজের এরিয়া পার হয়ে যাবেন। যাওয়ার পরে যেখানে উনি গেলেন, সেখানে যাওয়ার পরে যদি উনি 15 দিনের নিয়ত করেন অবস্থানের, তাহলে তিনি ওখানে মুকিম হয়ে গেলেন, সেখানে আর তিনি মুসাফির নন। কিন্তু তার চেয়ে কম সময়ের যদি নিয়ত করেন, যেমন আমাদের প্রশ্নকারী ভাই জানতে চেয়েছেন 8 দিন, 7 দিন, বা ইভেন যদি সে 13 দিন, 14 দিনেরও নিয়ত করে বসে, তারপরেও তার কসরই চলবে। তবে এই কসরটা শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেগুলো, সেগুলোর মধ্যে 2 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেখানে, সেখানে কিন্তু কসর নেই, সেখানে পুরাই পড়তে হবে। অর্থাৎ আপনি 15 দিনের নিয়ত যেখানে করবেন, সেখানে আপনি মুসাফির নয়। আর আপনি নিয়ত করছেন করে যদি আজকে নিয়ত করেছেন 1 সপ্তাহ থাকবেন, 1 সপ্তাহ আপনার কাজ শেষ হয়নি, আরো 1 সপ্তাহ রইলেন, এভাবে যদি সিনিন, আশারা সিনিন বলা হয়, যদি আপনি 10 বছর এভাবে 15 দিনের নিয়ত না করেন, তাহলে আপনি কিন্তু 10 বছর ধরে সেখানে আপনি মুসাফিরই থাকবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে সেটি হলো যে যেখানে গিয়ে উঠলাম সেটা যদি আমার পৈতৃক আসল আদি বাড়ি হয়, সেখানে আবার আমি কিন্তু মুসাফির, সেখানে মুকিম হয়ে যাব। যথার্থ। আরেকটি প্রশ্ন আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনিও শুনেছেন যে ইমাম সাহেবের বেতন নিয়ে হয়তো উনি বলেছেন যে মসজিদে অনেকেই অনেক ফান্ড থেকে দান করে থাকেন, বিভিন্ন জনের হালাল থেকে দান করেন, উপার্জন থেকে দান করেন, এবং এটা উনি যতটুকু আমি বুঝতে পেরেছি যে অনেকের হারাম উপার্জন থেকেও মসজিদে দান করে থাকেন। তো এই দান থেকে দেখা যাচ্ছে আমরা ইমাম সাহেবের বেতন দিচ্ছি, তো এটা কতটুকু শরীয়তের দৃষ্টিতে বৈধ, বা এখানে বক্তব্য কি, ইসলামের দিক নির্দেশনা কি আপনার কাছে শুনবো? এখানে পরিষ্কারভাবে দুটো বিষয়। একটা হলো যিনি উপার্জন করছেন, তিনি হারাম উপার্জন যদি করেন, তাহলে এটি তার নিজস্ব একটি বড় দায়ভার। এখন মসজিদের তরফ থেকে যেটি ঘোষণা করা উচিত এবং সকলকে বলা উচিত যে আপনারা মসজিদের ফান্ডে যে দানটা করবেন, আপনি আপনার হালাল ইনকাম থেকে করবেন। একজন মানুষের যদি শুধুমাত্র হারাম ইনকাম, তার কোনো হালাল উপায় যে উপার্জন করেই না, তাহলে এরকম ব্যক্তির দান মসজিদ জেনে শুনে জানা থাকা অবস্থায় এরকম ব্যক্তির দান মসজিদ বা মাদ্রাসা কবুল করা কোনোভাবেই বৈধ হবে না। রইল কোনো ব্যক্তির যদি হালাল হারাম উভয় রকমের উপার্জন থাকে, তার ভিতরে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব হলো তাকে উদ্বুদ্ধ করা এবং তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া যে আপনার দান তখনই আসলে দান হিসেবে গৃহীত হবে এবং আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনি হালাল উপার্জন থেকে দেবেন। অতএব আমাদের মসজিদে বা মাদ্রাসায় যেটা আপনি দেবেন সেটা অবশ্যই হালাল থেকে দেবেন। রইল ওই ব্যক্তি যদি বলে যে আমি আমার হালাল অংশ থেকে দিয়েছি, তাহলে শরীয়ত কি বলে, এখন সে হালাল বলার পরে আর তার হালাল হারাম উভয় রকমের আছে, তার ভিতরে সে হালাল থেকে দিয়েছি বলে যদি বলে, তাহলে সেখানে খুঁচিয়ে সে হারাম থেকে দিয়েছে এটা বের করবার জন্য তদন্ত করা এবং ঘুরে ফিরে তালাশ করা, এটাও ইসলাম সম্মতি দেয় না। ওয়ালা তাজাসসু, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা। ধরুন আরেকটি বিষয় মুহতারাম, আমরা মানুষ সম্পর্কে, মুমিন সম্পর্কে ভালো ধারণাই করা চাই এবং এটাই শরীয়তের কিন্তু নির্দেশনা। এখন মসজিদের দান বাক্স যখন চলে, তো দান বাক্স আসলে আপনি যেমনটি বলেছেন ওয়ালা তাজাসসু, দান বাক্স তো দেখা যাচ্ছে 10,000 মুসল্লি, আপনি যেখানে নামাজ পড়ান সেখানে তো বহু মুসল্লি সেখানে নামাজ পড়ে। এখন
কোন মুসল্লি কোত্থেকে কোন নিয়তে দান করেছে সেটা তো ইমাম মসজিদ কমিটি বা ইমাম সাহেবের দেখার কোনো সুযোগ নেই, আর কোনোভাবে সম্ভব নয়। সম্ভাবনা জানাও নাই, শুধুমাত্র তাদের পক্ষ থেকে একটা ঘোষণা যদি থাকে, প্রতিদিন ঘোষণা করতে হবে তা নয়, তাও নয়। বছরে 1, 2 বার 3 বার বড় মজমার ভিতরে যদি ঘোষণা করে দেয় আপনাদের দান এটা হালাল থেকে করবেন, তারা দায়মুক্ত হয়ে গেছেন। এখন এখানে কোত্থেকে আসলো সেটা এখন তাদের কিভাবে আসলে সেটা খোঁজার দায়িত্ব। সুন্দর আপনি বলেছেন। দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন, যিনি দান করেছেন উনি কোন নিয়তে দান করেছেন, কোত্থেকে দান করেছেন সেটা ওনার বিষয়। ওনার প্রতি দাবি থাকবে, আবেদন থাকবে, আমাদের জোর বক্তব্য থাকবে যেন হালাল থেকে মাদ্রাসা, মসজিদ, দ্বীনি কাজে দান করে থাকেন। একান্ত কেউ যদি ভিন্ন কিছু করে থাকেন, সেখানে যাদেরকে দান করেছেন বা এই ফান্ড থেকে যাদেরকে বেতন দেওয়া হচ্ছে, যাদেরকে এই ফান্ড থেকে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এর জন্য দায়ী নয়, দায়ী হবে না। কারণ শরীয়তে ইসলামে একেবারে গভীরে যে কোথ থেকে দিয়েছে প্রত্যেকের কাছে গিয়ে আসলে এটা সম্ভব নয়, আর ইসলামের কথা বলেও না। আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নূরুল ইসলাম, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জি, আমার একটা প্রশ্ন হলো, ফরজ গোসলের পরে যে তায়াম্মুমটা করতে হয়, যা আমি থাকতে আমি মাটিতে করতাম, কিন্তু আমি এখন শহরে বাস করি, তো এখন এখানে তো শহরে বিল্ডিং তো কোনো এরকম ব্যবস্থা নেই, তো এখন প্রসেসটা কি আর কি, মানে আমি কিভাবে আপনি তায়াম্মুম করি, কিন্তু এটা কি সঠিক হয় নাকি? বুঝতে পেরেছি আমরা, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি, আমি বুঝিনি প্রশ্নটা। আমি যতটুকু বুঝতে পেরেছি যে ফরজ গোসলের আগে পরে তায়াম্মুম করার কথা উনি বলেছেন। আমি এতটুকু বুঝতে পেরেছি, যদিও এই প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাচ্ছি না। আসলে ফরজ গোসলের পরে তো তায়াম্মুমের কোনো প্রশ্নই আসে না। তবে কোনো কারণে যদি কারো কাছে পানির অনেক বেশি স্বল্পতা থাকে, যেটা দিয়ে শুধু ফরজ গোসলটুকুই আদায় করা যাবে, গোসলের পূর্বে ওযু করার যে সুন্নতটা, সেই সুন্নতটা আদায় করতে পারছে না, মানে ওই পরিমাণ পানি তার কাছে নাই। সম্ভবত উনি বলেছেন গ্রামে গঞ্জে তো আমরা বিভিন্ন মাটির ইত্যাদি পাই, শহরে তো আর সেই ব্যবস্থা নেই, মাটির ব্যবস্থা নেই। তার মানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে ফরজ গোসলের আগে তায়াম্মুম করাটা কি উনি মিন করছেন। ফরজ গোসলের আগে তায়াম্মুমের কোনো বিধান নাই। প্রথম কথা হলো এই, হ্যাঁ, যে কোনো গোসলের আগে ওযু করা সুন্নত। এখন আমার মনে হয় প্রশ্নকর্তা এখান থেকে ওনার প্রশ্নের উদ্রেক হয়েছে, যদি কোনো কারণে আমার পানির স্বল্পতা এই পরিমাণ হয় যে আমি শুধু ফরজটুকুই আদায় করতে পারছি, ওযুটা করতে পারছি না, তাহলে কি আমি তায়াম্মুম করলে চলবে কিনা? সেটা হতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আসলে গোসলের পরে তায়াম্মুমের কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ গোসলের আগে ওযু করাটা সুন্নাহ। পানির যদি স্বল্পতা হয়, তো এই পানি দিয়ে আপনি যদি গোসল করে নেন, অর্থাৎ গোসলের যে 3টি ফরজ আছে, হ্যাঁ, কুলি করা, তারপরে হাত ধোয়া, পুরো শরীরে পানি দেয়া, আপনি যখন 3টা ফরজ অবলম্বন করে গোসল করবেন, কোনো কারণে পানির স্বল্পতার কারণে ওযু করতে না পারলেও আপনার কোনো সমস্যা নেই, ফরজ গোসল কিন্তু হয়ে গিয়েছে। এখানে শহর আর গ্রামের বিষয় নয়, এটা হলো মাসআলার বিষয়। আর তায়াম্মুমের যে বিষয়, তায়াম্মুমটা সম্পূর্ণ আলাদা এক বিষয়। আপনি গিয়েছেন কোথাও, পানি নেই, পানি পর্যাপ্ত নেই, আপনার পানির সহজে আপনি ব্যবস্থা করতে পারছেন না, এবং পানির জন্য আপনি যদি তালাশ করতে যান, নামাজ অক্ত চলে যাবে, সেই অক্তে কিন্তু নিয়ম কারণ আছে, তখন কিন্তু তায়াম্মুমের বিধান। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে, ব্যবস্থাপনাও আছে। মরুভূমির ক্ষেত্রে এই ধরনের মাসআলা অনেক সময় আসে, আর যদি মানুষ বিপদে পড়ে তখন কি করবে তার সমাধান কিন্তু শরীয়ত দিয়েছে। তো এই জন্য ফরজ গোসলের সাথে আসলে তায়াম্মুমের কোনো সম্পর্ক নেই, পানি স্বল্পতার ক্ষেত্রে সেগুলো ভিন্ন মাসআলা। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কুষ্টিয়া থেকে খোয়াম বলছিলাম। জি স্যার, মাথায় টুপি পরে বংশীবাদিতা পাহারা দিয়া, এটা কি বিপদগামী রাজনীতির প্রতিফলন? আসসালামু আলাইকুম। মাথায় টুপি দিয়ে মুরগির বাচ্চা প্রতিপালন করে, আমরা ভাই বুঝতে পারি, আরেকবার বলুন প্রশ্নটি আপনি। রিপিট প্লিজ ভাই। জি আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আপনি করছিলেন, কুষ্টিয়ার ভাই, চমৎকার একটি প্রশ্ন আপনি করছিলেন, আমরা বুঝতে পারিনি, সম্ভবত কি মাথায় টুপি পরে, আচ্ছা যাই হোক, আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। জি বলুন। একটা হলো
ছেলেদের বাসায় নামাজ পড়া, মসজিদে নামাজ পড়া এই বেশ কম কি, অত্যন্ত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি। আর একটা প্রশ্ন হলো সাহসিজদা সম্পর্কে। সাহসিজদায় যে হলো সিজদা দেয়, ওই সিজদাটাতে কি ওই সিজদার তাসবিহটা করতে হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পেরেছেন যে ছেলেরা ঘরে নামাজ আর মসজিদে নামাজ বেশ কম কি? বেশ কমের পার্থক্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, লা সালাতা লিজারিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদ। মসজিদের আশপাশে যে বসবাস করে সে জামাতে নামাজ, মসজিদে জামাতে অংশগ্রহণ না করে যদি বাড়িতে নামাজ পড়ে, তাহলে বাড়িতে নামাজ পড়লে তার নামাজটা যেন হয়নি। এর অর্থ এই না যে নামাজ হয়নি, কিন্তু নামাজের পরিপূর্ণ সওয়াবটা সে পাবে না। অতএব পুরুষ মানুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ হাদিসের ভিতরে করা হয়েছে। এক হাদিস শরীফের মধ্যে তো এমন এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার মন চায় যে আমি যুবক ছেলেদেরকে বলি যে তোমরা লাকড়ি একত্রিত করো এবং একত্রিত করে ওই সমস্ত বাড়িঘরে যাও যে সমস্ত বাড়িঘরে কোনো সামর্থ্যবান পুরুষ রয়েছে যারা মসজিদের আজানের আওয়াজ শোনার পরেও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েনি, তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দাও। তবে নবীজি বলেন যে আমি এই আদেশটা শুধু এই কারণে দিই না, কারণ তাদের বাড়িতে নারী আছে, শিশু আছে, তাদের জন্য তার মসজিদে আসা বাধ্যতামূলক নয়। তাহলে পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ আশা করি এই হাদিস দিয়ে প্রতীয়মান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এবং আরেকটি বিষয় মহতারাম, এখানে জামাতের গুরুত্ব আমরা দেখেছি যে মানুষ মুসলমান যখন শত্রু দ্বারা আক্রান্ত হয়, শত্রু আক্রমণ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু নামাজের বিধান রয়েছে যে জামাতে নামাজ পড়বে এবং তোমাদের মাঝে দুটো ভাগ করবে, এক ভাগ শত্রুকে পাহারা দিবে, এক ভাগ ইমামের পেছনে নামাজ পড়বে, 1 রাকাত পড়বে, 2 রাকাত বিশিষ্ট। তার মানে তখনও এই কঠিন সালাতুল খাউফের গুরুত্বপূর্ণ বিধান কোরআনের ভিতরে বর্ণিত হয়েছে। সাধারণ বিষয় যে এই মানে কঠিন অবস্থায়ও জামাতকে তরক করতে কিন্তু বলা হয়নি। এজন্য জামাতে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি প্রশ্ন আপনি করেছেন সিজদা সাহুর বিধান, ইতিমধ্যে আমাদের এখানে অনেক আলোচনা হয়েছে। যখন সিজদাতে তিনি গেলেন তখন তাসবিহ পাঠ করতে হবে কিনা? তাসবিহ পাঠ করা সুন্নাহ। সুন্নাহ, তাসবিহ পাঠ করা সুন্নাহ। আপনি সুবহানাল্লাহ যে কোনো সিজদার ক্ষেত্রেই, ফরজ সিজদা হোক, ওয়াজিব সিজদা হোক, চাই নফল সিজদা হোক, তার মানে তাসবিহ পাঠ করতে হবে, করা সুন্নাহ। কোনো কারণে যদি আপনি অতীতে তাসবিহ পাঠ নাও করে থাকেন, চিন্তা করার কোনো কারণ নেই, আপনার সিজদা কিন্তু হয়ে গিয়েছে, নামাজ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। হুজুর খুলনা থেকে বলছি। জি হুজুর, আপনাদের এই পরবর্তীতে সময় পরিবর্তন হবে কবে থেকে? ধন্যবাদ। আমাদের এখনো সময় পরিবর্তনের আমরা এখনো চিন্তা করিনি। সময় পরিবর্তন হবে যখন টাইম আরও এগিয়ে আসবে। এখনো তো আলহামদুলিল্লাহ 5:40-এর পরে বেশ সময় থাকে, আরও বেশ কিছুদিন অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে এই টাইমেই। যখন পরিবর্তন হবে তখন এর আগ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আল্লাহ চাহে তো। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার অনেকগুলো প্রশ্ন, কাটবেন না। বলুন, আপনি প্রশ্ন করুন। হুজুর প্রথম কথা হলো, 1 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমার ভাবি আমার সাথে টিপি কিনতে গেছে, বুঝছেন, সেটা 50,000 টাকার দাম। আর 50,000 টাকা দাম, ওই লোকটা আমার পরিচিত। সে 30,000 টাকা দিয়ে সে 20,000 টাকা আমাকে দেওয়ার জন্য, সেখান থেকে 3,000 টাকা কম নেয়। ওই বাকি টাকাটা আমি নিয়ে নেই। এখন বুঝতে পারছি হুজুর, মনে খারাপ হচ্ছে যে টাকাটা আমি দিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। আপনার অনেকগুলো প্রশ্ন আছে। যেই প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি, আল্লাহ চাহে তো আরও যে প্রশ্ন আছে সামনে প্রশ্ন করার সুযোগ আছে। মতো প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। এটা কিন্তু সহজ একটা মাসআলা নয়। এক্ষেত্রে অনেকেই আমরা পড়ে থাকি, তা হলো যে উনি
ওনার আত্মীয়াকে নিয়ে দোকানে গিয়েছেন যে কোনো একটা পণ্য ক্রয় করার জন্য। তো সেই পণ্যের দাম হলো 50,000 টাকা, আমি যতটুকু বুঝতে পেরেছি 50,000 টাকা। তো সেখানে হয়তো বা দাম দস্তুর করে কমিয়ে দিয়েছে তারা 20,000 টাকা, 30,000 টাকা দিয়েছেন। এখন যিনি ক্রয় করেছেন, যিনি ক্রেতা, উনি জানেন যে জিনিসটার দাম 50,000। এখানে আবার ওনার সাথে যিনি বিক্রি করেছেন ওনার সাথে একটা লেনদেন হয়েছে, 30,000 টাকা দোকানদারে পেল বিক্রেতা, 20,000 টাকা উনি পেয়ে গেল। এই যে গোপন একটা লেনদেন হলো, এটা আসলে শরীয়তের দৃষ্টিতে কতটুকু জায়েজ? আপনি বুঝতে পেরেছেন বিষয়টি? জি, শরীয়তে অনেক বিধান আছে যে বিধানগুলো জায়েজ, বৈধ বলা হয়, কিন্তু সুন্দর নয়, মানে পছন্দনীয় নয়। মাটি খাওয়া তো জায়েজ, কিন্তু আমরা কেউ খাই না, কিন্তু ওটা কিন্তু পছন্দনীয় নয়। ঠিক তেমনিভাবে যদি এখানে ধোঁকাবাজের বিষয় না থাকে, অর্থাৎ যে ধরনের পণ্য কেনার জন্য গিয়েছে এই ধরনের দামে বিভিন্ন দোকানেই পাওয়া যায়, তো উনি কিনতে গেলে বিভিন্ন দোকান থেকে প্রায় এই দামেই কিনবেন। রইল আমি একজন মানে কোনো ব্যক্তি যদি কোনো ক্রেতাকে ওখানে নিয়ে গেল, দোকানদার বলল যে আমি যা পাবো সেখান থেকে আমি আপনাকে কিছু দেব, তো সেক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড মানে এই যে সুরতটা আপনি বলেছেন, বিষয়টা হলো এটা হলো জায়েজ সুরত। আপনি খুব বড় শায়েখ, এই জন্য আপনি সহজ করে দিয়েছেন উম্মতের জন্য মাসালাটা। বিষয়টি হলো যে বাকি রইল সুন্দর নয়, সুন্দর নয়। বিষয়টি হলো বিশেষ করে আত্মীয়দের ক্ষেত্রে যখন হয়, তখন পরবর্তীতে এটা জানাজানি হলে এই বৈধ জিনিসটাতে আজীবনের জন্য দূরত্ব তৈরি হয়ে যায়, স্বচ্ছতার একটা ঘাটতি এখানে থাকে। দেখুন মাসালাটি অত্যন্ত পরিষ্কার, যে অনেক সময় দেখা যায় আমি দেখেছি। কারণ যে বিষয়টা সেটা হলো মালিক তো হয়েছে, দুইজনের মাঝে চুক্তি হয়েছে, ক্রেতা বিক্রেতাকে 50,000 টাকা দিয়ে জিনিসটা নেয়ার জন্য সে রাজি হয়ে গেছে, তাদের দুজনের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এখন বিক্রেতা এটার মালিক হওয়ার পরে সে এখান থেকে কাকে ভাগ দিবে, কি দিবে, টাকা দিবে, এটা তার নিজস্ব ব্যাপার। অতএব এই ক্ষেত্রে তার জন্য যাকে ইচ্ছা সে তাকে দিতে পারে। এই সূত্রে যিনি নিয়ে আসলেন, ক্রেতা জোগাড় করে দিলেন, এই জোগাড় করার কারণে তার তো একটু কষ্ট তো করতে হয়েছে, এই খাটাখাটনি করে ওখানে নিয়ে যাওয়া, বুঝিয়ে চুঝিয়ে এটা করার জন্য কিছু খাটাখাটনি তো হয়েছে। তো এই খাটাখাটনির বিনিময় হিসেবে উনি ওই দোকানদারের কাছ থেকে যেটা পাচ্ছেন সেটা তার জন্য বৈধ। বাকি যে বিষয়টা সেটা হলো যে আমরা মাসলাটি পুরোটা বুঝতে পেরেছি। আপনাকে এই জাস্ট আমরা সহজ করব, আমাদের কাছে সময় যতটুকু আছে। মানে বিষয়টি হলো যে কোম্পানির যে পলিসি, সে পলিসি করেছেন যে আমার একটা ফ্ল্যাট যদি কেউ বিক্রি করে দেয় অথবা কেউ এনে, আমি তাকে 20% অথবা 2%, কথার কথা 2% তাকে দিয়ে, এটা কোম্পানি নির্ধারণ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি ক্রেতা কিনেছি 50 লক্ষ টাকা দিয়ে, এখান থেকে 2% আপনি পেয়েছেন। কোম্পানি পলিসি এতে করে মানে যিনি নিচ্ছেন উনিও জানেন, যিনি দিচ্ছেন উনিও জানেন, এতে কোনো সমস্যা নেই। যেহেতু কোম্পানি একটা শর্ত, সেটা হলো মিথ্যা বিবরণ যেন না হয়। কিন্তু নাজায়েজ সুরত যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যিনি ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে কথায় বার্তা ধোকার পন্থা অবলম্বন করে সে আমার উম্মতভুক্ত নয়, রাসূলের অন্তর্ভুক্ত নয়। তো সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আপনি কিনেছেন, মালিক থেকেও নিচ্ছেন, বিক্রেতা থেকেও নিচ্ছেন, ক্রেতা থেকেও নিচ্ছেন, একটা ধোকার মানে মিথ্যার আশ্রয় যেটা, সেটা সম্পূর্ণরূপে হারাম, নিঃসন্দেহে হারাম। আর যখন আলোচনা পর্যালোচনা করে নেবে, আমি আপনার কাজটা করে দিব, মালিক আমাকে 5 টাকা দেবে, আলোচনা সব দুজনে সকলে জানে, এতে কোনো সমস্যা নেই। শেখ আপনি এটাই বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের এই পর্দা আরও দেখা হবে। আল্লাহ তাআলা আপনার জীবনকে, পরিবারকে বরকতময় করুন, জবানে বরকত দান করুন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। রাব্বি কারীমের তৌফিক কামনা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলার আজকে তৌফিক দান করেছেন। অনেকগুলো মাসআলা আলোচনা হয়েছে এবং প্রত্যেকটি মাসআলাই যেমন ঘনিষ্ঠ, আমাদের জন্য খুবই প্রয়োজনীয় মাসাইল কিন্তু উক্ত অনুষ্ঠানে আলোচনা হয়। আল্লাহ পাক অনুষ্ঠানকে কবুল করেন, আয়োজক বিন্দুদেরকে কবুল করেন, যারা আলোচনা করেন, যারা যুক্ত আছেন, বিভিন্নভাবে পরামর্শ দেন, অনুষ্ঠান দেখেন, সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين،
والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, ইয়া আল্লাহ, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান 5টা থেকে আলোচনা শুরু করেছে, এই পর্যন্ত আলোচনা করেছে। মাওলাই করিম, কত মানুষ আমাদের সাথে দোয়ায় যুক্ত হয়েছেন, শরীক হয়েছেন। মাওলাই করিম, ভবিষ্যতে যারা শরীক হবেন, অতীতে যারা শরীক হয়েছেন, মেহেরবানি করে সকলের দোয়াকে, জীবনের ইবাদতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, জীবনের মাওলাই করিম ভালো অর্জনগুলোকে আপনি কবুল করে নেন। সব ধরনের খরাফাত থেকে, বালা মুসিবত থেকে মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওগো করিম, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল। মাওলাই করিম, সকল কিছু দুর্বল, আমাদের কমজোরি আমরা স্বীকার করছি। ইয়া করিম, মেহেরবানি করে আমাদেরকে আপনি শক্তি দান করেন। মাওলাই করিম, ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি সুন্দর দুনিয়াকে, সুন্দর বসুন্ধরাকে মাওলাই করিম আপনি সাজিয়েছেন। ইয়া আল্লাহ, কত কিছু দিয়ে আপনি সাজিয়েছেন। আপনার হুকুম মাওলাই করিম যথাযথভাবে সুন্দর দুনিয়াতে যেন পালন করতে পারে সেই তৌফিক দান করেন। যারা তাওহীদের উপরে নেই, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি হিদায়াত দান করেন। যারা বিপদগ্রস্ত আছে, মেহেরবানি করে বিপদগুলোকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, সর্ব অবস্থায় আমাদের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, মাওলাই করিম অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মানুষ যেন এর দ্বারা উপকার হাসিল করতে পারেন, ঈমান ও আমলে মাওলাই করিম শিখতে পারেন। ইয়া আল্লাহ, সেইভাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম, মেহেরবানি করে আজকে বিশেষ দোয়ায় আপনার কাছে বিনয়ভাবে ইয়া আল্লাহ ইখলাসের সাথে আবেদন নিবেদন করছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের সন্তানরা যখন আব্বু বলে ডাকে, আমাদের মন চলে যায় মা বাবার সেই স্মৃতির দিকে। আল্লাহ, সরাসরি মাকে একটু দেখতে মনে চায়, একটু মার আদর কথাগুলো শুনতে মনে চায়। মাওলাই করিম, যাদের এই ব্যবস্থা নেই, ইয়া আল্লাহ, ওই মা বাবাকে জান্নাতের তামাম নাজ ও নেয়ামতের আপনি ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, শেফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন। যারা দেশের জন্য খেদমত করছেন, ইয়া আল্লাহ, খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম, যারা ইসলামের খেদমত করছেন তামাম জাহানে, মাওলাই করিম, দ্বীনি মাদারিস, দ্বীনি মারাকিজ, দ্বীনি মাসাজিদ, মাওলাই করিম, মেহেরবানি করে সকল খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাওলাই করিম, ইয়া আল্লাহ, দেশের জন্য আপনি খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি বালা মুসিবতগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা মুসিবতগুলো জমিনে দাবিয়ে দেন, হাওয়াই বালা মুসিবতগুলো হাওয়ার সাথে মিশিয়ে দেন। ইয়া আল্লাহ, যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, মাওলাই করিম, বিশেষ করে আমার তরুণ ভাইয়েরা, মেহেরবানি করে শাহাদাতের মাওলাই করিম উচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। যে জন্য মাওলাই করিম দেশের জন্য জীবনকে, মানুষের জন্য, মানুষের স্বাধীনতার জন্য মাওলাই করিম জীবন দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তা আপনি প্রতিষ্ঠা করে দেন। ন্যায় ও ইনসাফের মাওলাই করিম বিধানকে আপনি সর্বত্র চালু করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবকে সচক্ষে দেখিনি, মাওলাই করিম অনেক পরে পাঠিয়েছেন, হাবিবের জবানের সাথে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমা পড়তে পারিনি। ইয়া আল্লাহ, জীবনে মাওলাই করিম বারবার আপনার হাবিবকে স্বপ্ন যোগে দেখতে মনে চায়। মাওলাই করিম, জীবনে বারবার রওজা মুবারকে গিয়ে
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে মনে চায়। মেহেরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। যারা গিয়েছেন মাওলাই কারীম সুস্থতার নিয়ামত দান করেন, যারা এখনো যেতে পারেন নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।